টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমা হবে 3 পর্বে। ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী শুক্রবার এবং আগামী রবিবার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। ইজতেমার ময়দানে এর মধ্যেই সব কাজ সম্পূর্ণ হয়েছে। প্রস্তুতি শেষে আসতে শুরু করেছেন নির্দিষ্ট জেলার মুসল্লিরা। আমরা ইজতেমার ময়দান থেকে আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ইজতেমার ময়দান থেকে। দূর দূরান্ত থেকে মুসল্লিরা কিন্তু ইজতেমার ময়দানে আসতে শুরু করেছে। আমরা একটু ময়দানটি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দর্শক, ইজতেমার এই বিশাল ময়দানে কিন্তু এবার ভাগ করা হয়েছে কোন জেলা থেকে কোন মানুষ তারা প্রথম পর্বে আসবেন, আবার দ্বিতীয় পর্বে কারা আসবেন। মানে জুবায়ের পন্থী যারা আছেন তারা কিন্তু এই প্রথম এবং দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য তারা নির্ধারিত, এবং সাতপন্থী যারা তারা তৃতীয় পর্বের জন্য। প্রথম পর্ব শুরু হবে আগামী শুক্রবার থেকে এবং তা শেষ হবে আগামী রবিবার থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম পর্ব 31শে জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি শেষ হওয়ার পর 3 ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব এবং তা শেষ হবে 5 ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর কিন্তু জুবায়ের পন্থীদের যে 2 পর্ব, সেই 2 পর্বই শেষ হয়ে যাবে। তারপর আর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার তৃতীয় পর্ব, যেই তৃতীয় পর্বে অংশগ্রহণ করবেন সাতপন্থীরা, এবং তা শেষ হবে 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। এবং 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় ইজতেমার মাঠ কিন্তু স্থানীয় প্রশাসনকে বুঝিয়ে দিবে সাতপন্থীরা। আমরা আপনাদেরকে একটু ইজতেমার ময়দান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ইজতেমার ময়দানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু চলে এসেছেন আগেভাগেই, এবং আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি সবাই কিন্তু ইজতেমার ময়দানের দিকে আসছেন মানুষজন। এখানে যারা আসছেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে তারা কোন জায়গা থেকে এসেছেন। আপনারা ইজতেমার ময়দানে কোথা থেকে আসছেন, কবে আসছেন, কেমন লাগছে? আমরা দিনাজপুর থেকে আসছি, আজকে সকালে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আপনারা তো একটু আগে আসছেন এবং দেখতেছেন ঘুরে ঘুরে মানুষের ব্যস্ততা কম, পরিবেশটা কেমন লাগতেছে? পরিবেশটা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো আছে, নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো। আপনি একটু বলেন কেমন লাগছে, কয়জন আসছেন আপনারা? আমরা আসছি দিনাজপুর থেকে, বীরগঞ্জ উপজেলা থেকে 25 জন আসছে। ভালো লাগতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। পরিবেশ ব্যবস্থা সব দিক দিয়ে ভালো। ভাইয়া, ইজতেমার ময়দান তো মনে করেন এবার 3 পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে আপনারা আসতে পারছেন, এই বিষয়টা। আর সার্বিকভাবে থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে কিনা? থাকার কোনো সমস্যা নেই আর কি, সব কিছুই মুরব্বীরা তরতিব করে দিয়েছে, আর কোনো সমস্যা নেই। আর আল্লাহ যেহেতু সহায়ন আছে, তো আমাদের কোনো সমস্যা নেই আর কি, এটা আশাবাদ করি। দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু জোহর নামাজ হয়েছে। জোহর নামাজের পরে কিন্তু সবাই খেয়ে আসলে এখানে যারা যার যার খিত্তায় এসেছেন তারা সবাই কিন্তু আসলে বিশ্রাম নিচ্ছেন। আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব ইজতেমার যে মেইন একদম মূল যেখান থেকে বয়ান হবে, মূল স্টেজ, মূল মঞ্চ, সেই মঞ্চের দিকে নিয়ে যাব। এখানে আপনাদেরকে একটু দেখে যাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা এলাকার নাম এখানে কিন্তু আলাদা আলাদা করে লেখা হয়েছে এবং আলাদা আলাদা করে কিন্তু শ্রোতা দিয়ে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যে কারা কোথায় বসবেন, কাদের জায়গায় কোথায় হবে। আমরা একটু মূল মঞ্চের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইজতেমার মূল মঞ্চটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখনও ইজতেমার শুক্রবার শুরু হলেও কালকে থেকে কিন্তু আমবয়ান শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা ইজতেমার যে মূল মঞ্চ থেকে কিন্তু ইজতেমা শুরু হবে, সেই মঞ্চের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি আমরা। দর্শক, এখানে কিন্তু যারা এসেছেন সবাইকে কিন্তু আলাদা আলাদাভাবেই কিন্তু জায়গা দেওয়া হয়েছে। সবাই আলাদা আলাদাভাবেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যার যার জায়গা থেকে কিন্তু ইজতেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা সঙ্গে থাকুন ডেইলি সানের। আমরা আবারও যুক্ত হব ইজতেমার ময়দান থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইজতেমার ময়দানের সবশেষ পরিস্থিতি।